হ্যাঁ, ওকে। জোশিয়া রাফিউ। জি স্যার। ওকে। আমরা যে কাউন্টিং এর ব্যাপারটা দেখছি, হ্যাঁ। তো ছিল হচ্ছে তোমার কে ছিল 19 তারপর 14 যে প্রত্যেকেই তার আগের জনের দিকে তাকাও আর পরের জনের দিকে তাকাও, মানে দেখো নাম্বারটা দেখো, আগের জন আর পরের জন কে চিনে নাও, বুঝছো? তোমার নিজের তোমার নিজের আইডেন্টি নাম্বার আর তোমার আগের জনটা পরের জনটা, রাইট? এবার ধরো আমরা একটা জঙ্গলে গেলাম হাইকিং এ। তো হাইকিং শেষে আমরা হচ্ছে চেক করতে হচ্ছে সবাই আসছে কিনা। কাউন্টিং নাম্বার গুলো খুব সহজেই খুঁজে পাওয়া যাবে না, কারণ একজন আগের জন আর পরের জনকে দেখতেছে আসছে, রাইট? তো প্রত্যেক জনকে কিন্তু দুইজনে দেখতেছে। আমার আগের জন্য আমারটা চেক করতেছে, আবার আমার পরের জন্য আমারটা চেক করতেছে। আমি তো তোদের চেক করতেছি, বাট আমার আগের জন্য আমারটা চেক করতেছে, রাইট? সো ইন দিস ওয়ে এইটা হচ্ছে প্রয়োজন হয় তুমি যখন কোনো জায়গায় ঘুরতে যাবা, বা অনেক ধরনের ম্যাস গ্যাদারিং হয়। তো ম্যাস গ্যাদারিং এই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের টেকনিক প্রয়োজন হয়। তো এখানে একটা ইউনিট 6 এ তোমার একটা বিষয় দিচ্ছে, দ্য মিসিং টেন ম্যান। খুবই ফানি, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে আমাদের তুমি যদি বড় হচ্ছ এবং ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার্সরা কাজ করে, তুমি ওয়ার্কার্স ভবিষ্যতে তুমি ওয়ার্কার্সদের বস হতে পারো, নিজে ওয়ার্কার হতে পারো, বলা যায় রাইট? হ্যাঁ না, ওয়ার্কার মানে কিন্তু খারাপ কোনো কিছু করছে এরকম না। হ্যাঁ, এখন তুমি আয় বেশি করবে না কম করবে, এটা তোমার কর্মদক্ষতা, মস্তিষ্কের দক্ষতা। কাজ তুমি যেমন আসতেছো, দেখা যাচ্ছে যে ঠিক মতো কাজ করতেছো না। তোমার শুধুমাত্র একাডেমিক ব্যাকগ্রাউন্ড না, আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে হ্যাঁ, সেন্স অফ রেসপন্সিবিলিটি, আইকিউ ডেভেলপ করা, এটাই চেক করা হয়, রাইট? তুমি একাডেমিক্যালি খারাপ হলে মানে এখন তার রেজাল্ট দিয়ে সবকিছু পাওয়া যাবে না, ভবিষ্যতে যাচ্ছেও না। প্রচুর জিপিএ 5 কিন্তু জব নাই, প্রচুর বেকারত্ব। ফ্যাক্টরি আবার বলে যে না, লোক নাই কাজে। কেন এটা হয়? কারণ তোমার দক্ষতা নাই, শুধু সার্টিফিকেট আছে। তো হাওয়ার তোমার কি কি দক্ষতা লাগবে? যেমন তোমার শৃঙ্খলা বোধ লাগবে, নিয়ম অনুযায়ী তুমি কাজ করতে পারবে, গ্রুপের সাথে কাজ করতে পারবে না, ইনস্ট্রাকশন ফলো করতে পারবে না। এগুলোর জন্য কিছু বুদ্ধিমত্তা লাগে, কিছু সফট স্কিল লাগে, কিছু সোশ্যাল ইন্টেলিজেন্স লাগে, কিছু লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স লাগে, ম্যাথমেটিক্যাল কিছু ইন্টেলিজেন্স লাগে। তুমি যদি ভালো ক্যারিয়ার করতে চাও তাহলে তোমার কয়েকটা জিনিস লাগবে, শুধু যে পরীক্ষার রেজাল্ট ভালো হলে হবে না। হ্যাঁ, নানাবিধ উপায়ে পরীক্ষার রেজাল্ট ভালো করা যায়, কিন্তু তোমার মধ্যে যদি সফট স্কিল ডেভেলপ না করে, তোমার মধ্যে যদি তোমার তোমার নিজের যে ফিজিক, এটাকে ভালো রাখার যে ইন্টেলিজেন্স। প্রত্যেক হিউম্যান বডি আসলে, যদিও সবার আমাদের দুইটা কিডনি, দুইটা চোখ, দুইটা কান, কিন্তু এক একজনের কিডনি বা চোখ, কান এগুলো যার যার মেইনটেনেন্স একটু আলাদা। জেনেটিক্যালি আবার একটু ডিফারেন্স আছে। ফলে কারো আছে যে অ্যাসিডিটি, মানে আমরা যে বলি গ্যাস্ট্রিক হইছে। তো কারো কারো আছে যে তোমার এটা হাইড্রোজেন আয়নের জন্য হয়, কারো কারো আছে হাইড্রোক্সিল আয়নের জন্য হয়, এরকম হলো দুই ধরনের, মানে বেসিক আর অ্যাসিড, এটা দুইটা রিজন। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যগুলো আমাদের নিজেদের জানতে হবে। নো দাই সেলফ, রিয়েলি ওয়ান্ট টু বি সাকসেসফুল, তুই যে পিছনে গল্প করতেছো, মানে আমার গল্পটা শোনো। নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানার মধ্যে তোমার শৃঙ্খলা বোধের অভাব থাকলে শৃঙ্খলা বোধ নিয়ে আসা, আনুগত্য বোধ থাকা। অনুগত মানে তুমি কারো দাস তা না, কিন্তু হ্যাঁ, একটা সিস্টেমের ফলো করতে হয়। কারণ কি আমরা সিস্টেম ফলো করি কেন? ধরো ক্লাসরুমে কারো মন চাইলো আমি গান গাবো, কারো মন চাইলো যে আমি বান্দরের মতো নাচবো, কিছু স্টুডেন্ট মনে করছেন না আমরা পড়ালেখা করবো, টিচার আসলো সবাই এক একজনে একটা করলো, তাহলে ওখানে কোনটাই কি অ্যাচিভ হবে? যদি সবাই মিলে আমরা এগ্রি করি যে না আমরা এখন মানে মাঙ্কি ড্যান্স দিব, ওকে, মানে আর যার যার মধ্যে যদি চিন্তা করি তাহলে কিন্তু কিছুই অ্যাচিভ হবে না, হবে? এই যে একটা কমন গ্রাউন্ডে একটা ল আমরা সেট করলাম এবং সেটাকে ফলো করা, এটাকে বলি আমরা লয়াল। এই লয়ালিটি ঘরে প্রয়োজন হয়, রাস্তাঘাটে, বাসে বা স্কুলে,
অথবা কোম্পানিতে কাজ করতে গেলে তোমার প্রয়োজন হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট সেন্স অফ লয়ালটি। এই সেন্স অফ লয়ালটি থাকা প্রয়োজন, তোমার অ্যাটেনটিভ হইতে হবে, তোমার ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, তোমার বডির যে মাসেলস, তোমার যে ব্রেইনের স্ট্যামিনা, রাইট, এবং ফিজিক্যাল স্ট্যামিনা এবং সাইকোলজিক্যাল। অনেকে আছে যে দীর্ঘক্ষণ কাজ করতে পারে না, মানসিক ভাবে একটা জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারে না, খাতা কলমে টেবিলে বেশিক্ষণ বসে থাকতে পারে না, রাইট, আছে না আমাকে ওখানে। তো এটা হচ্ছে অ্যাচিভ করার প্রয়োজন। আমি বলতেছি আমারটাই তো সব বলতেছি, আমি চেষ্টা করতে পারি, হ্যাঁ। তো কিভাবে জানলো নি? তো আলটিমেটলি এই যে প্রবলেম গুলো, এক একজনের এক একটা প্রবলেম আছে আমাদের, এই সমস্যাগুলো হচ্ছে আমাদের সমাধান করার জন্য এই জিনিসগুলোই ক্লাসরুমে দরকার। শুধু যে তুমি দা মিসিং টেলম্যান, ওকে, হাউ টু ফাইন্ড দ্য টেলম্যান, রাইট এ প্যারাগ্রাফ, নট লাইক দ্যাট, হ্যাঁ। দ্য ক্যারিয়ার আর লার্নিং ইজ নট অনলি অন দ্যাট, রাইট। এটার উপরেই যে শুধু তোমার লার্নিং হয়ে যাবে, কয়টা ওয়ার্ড শিখলাম, ওয়ার্ড মিনিং শিখলাম, পরীক্ষার হলে পারলাম, দ্যাটস নট দ্য আলটিমেট গোল। তোমার আমাদের কিছু তো অ্যারেঞ্জমেন্ট কম, বা আমাদের সামর্থ্য কম, বা আমরা অনেক কিছু নষ্ট করে ফেলছি। তোমার বাট অনেক কিছু আছে, তুমি সুইমিং হচ্ছে পার্ট অফ তোমারই স্কুল এট কারিকুলাম। You have to go for swimming. You have to go for sports. You have to go for some kind of cycling or তোমার কোনো জায়গায় হাইকিং এ যেতে হবে বাধ্যতামূলক। তোমার বিভিন্ন ক্লাবিং অ্যাক্টিভিটিস থাকতে হবে, হ্যাঁ। তোমার এগুলো তো তোমার ক্যারেক্টার যেমন এগুলো বাধ্যতামূলক, ক্যারেক্টার এগুলো সবকিছুই আছে। তোমার বায়োলজি ক্লাব করা বা ফিজিক্স ক্লাব করা, হাইকিং ক্লাব করা, বিভিন্ন রকম ক্লাবিং আছে। এখন যেমন তোমার রোবোটিক্স ক্লাব আছে বা প্রোগ্রামিং কন্টেস্ট, এগুলো বিভিন্ন আছে। 52 সপ্তাহে 53 কম্পিটিশন ক্যারেক্টার সারা বছর আছে। ফুটবল, ভলিবল, বাস্কেটবল, লন টেনিস, তারপর তোমার সুইমিং, হকি, ক্রিকেট, ভলিবল, আউটডোর গেমস, তাছাড়া তোমার ক্রস কান্ট্রি, তারপর ড্রিল, এরপরে তোমার অবস্টাকল রাউন্ডের অবস্টাকল পার করা, এরপরে ইনডোরের মধ্যে তোমার ওই টেবিল টেনিস, ক্যারাম, দাবা, এগুলো আছে। তারপরে আবার তোমার হচ্ছে ডিবেটিং, রাইট, তোমার স্টেম্পল স্পিচ, এরপরে তোমার রিসাইটেশন, মানে কবিতা আবৃত্তি থেকে শুরু করে গান, ড্রামা কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, আরো আছে তোমার পুরো বিষয়। সো হোল ইয়ার, এভরি উইক, দুই তিনটা করে থাকবে, এভরি উইক। এছাড়া আছে স্পোর্টস, স্পোর্টস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পিটিশন আছে, আবার স্পোর্টস আছে, মানে ইয়ার এন্ডে যেটা হয় পুরো পুরোটা হচ্ছে তোমার সবগুলাই করতে হবে, মানে সবারই করতে হবে। যেমন ক্রস কান্ট্রি সবার করতে হবে, ড্রিল কম্পিটিশন সবার আছে, রাইট। তবে স্পোর্টস এ সবাই যায়, তার ফুটবল সবাই খেলে, তার সবাই কোনো না কোনো রকম খেলে, বাট কেউ আছে যে হয়তো তোমার কম্পিটিশনে যেতে পারতেছে না, হয়তো তার স্কিল ক্রাইসিস, এরকম অনেক কিছু হবে। হাওয়ার তুমি পার্টিসিপেট করাটাই বড় বিষয়, ফার্স্ট সেকেন্ড হলে কিনা এটা আসলে কেউ দেখতে পারে না। পরবর্তী লাইফে বোঝা যায়। আবার আমি যে বিষয়টা যে কাউন্টিং এর ব্যাপারটা বলতেছিলাম, তো এই ধরনের অনেক গ্যাদারিং এর মধ্যে অনেক ছোট ছোট স্কিল আছে, এটা বর্তমানে দেখলাম এই গণনা করতো, গণনা করতে হবে স্যার, ও বলছে 17, আমি বলছি 19, মানে এরকম বিভিন্ন প্রবলেম। নাও ইটস ভেরি সিম্পল, রাইট। আমরা যদি এরকম করি, এবং আবার যদি একজন তার ওকে was 17 and 18 and 19, 19 কে এটা হাত তুলো, দুটো হাত তুলছে, ওকে। তোমার 14 15 16, 14 15 16, ফাইন। আচ্ছা, আমরা এইটা দেখি, এই স্টোরিটা দেখি। তোমার কিছু লোক লাল টুপি পরে আছে, তোমরা এটা এটা পড়ছো, এটা পড়ো নাই? হ্যাঁ? আচ্ছা, সেটা বুঝলাম আমি, সেটা আমি আজকে জানতে পারছি না। বাট কে পড়ে শোনাবা? দোষী আমাদের একটু পড়ে শোনাও কিছু, দোষী শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে। One day, a group of 10 men went to the river Podda to take a dip. They held each other's hand while taking a dip, but they somehow forgot to hold hands while coming out of the water. After returning to the shore, Rotin Babu, one of the senior men, asked, "Have we all crossed the river safely?" All the men in the group started looking at each other.
They were confused. Okay, Then Doshi. the senior man asked everyone, Doshi. Okay, okay. আমি একটা কাজ করি, তুমি করতেছিলা, বাট তোমার কি মাইক্রোফোনটা চেঞ্জ হচ্ছে সামহাউ? "No, sir." মাইক্রোফোনটা একটু ফাটা বাঁশের মতো কণ্ঠ আসছে। তো এই যদি জানো তোমার তোমার আপুর সাথে আজকে ফার্স্ট টাইম আই থিংক আমার গতকালকে দেখা হয়েছিল, জানো এটা বলেছে? "Yes, sir," মা বলছে। হ্যাঁ, আমি না হঠাৎ করে স্বপ্নে ঢুকতেছি, ওনাকে পার করার পরে মনে হয় এই আমি তো তাকে দেখলাম। হ্যাঁ, তারপর আমি আবার পিছনে আসছি মিস্টার ব্যাস। না না, ঢাকায় ঢাকায়, হ্যাঁ স্বপ্ন, ছোট স্বপ্ন। তো দেন হচ্ছে তোমার তোমার আপুর সাথে দেখা করেছে, আমি দূরের থেকে একদিন দেখেছিলাম ওনাকে, বাট কালকে আমি বুঝতে পারছি যে আমাদের আবার one day a group of 10 men went to the river in past tense, right? যখন বললো একদিন মানে পূর্বের কোন একদিনের ঘটনা বলছে, ওই যে পিছনে রেদওয়ান জানো কি আকসার পাশে একজন ঘাট মাটকায় ওর দিকে তাকায় আছে, এদিকে ঘাড় মাটকাও, এদিকে ঘাড় মাটকাও। went to the river তার মানে জাস্ট সিম্পল পাস, তাই তো? সিম্পল পাস এর ক্ষেত্রে কি কোনো অক্সিলারি হয়? হয় না। সিম্পল পাস টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স এর দুটোই কি হয় না, কোনো অক্সিলারি হয় না। টু দ্য রিভার পদ্মা, টু টেক এ ডিপ, এটা কি ভার্ব? মানে এটা নন ফাইনাইট, তাই না? টু টেক, এই যে এখানে বেস ফর্ম হবে, আগে টু আছে এখানে টু বলতে, রাইট? আর ডিপ মানে চুবান্তি, আবার মানে ডুব দিচ্ছে, তাই তো? they held each other, এই যে held কি past form নাকি present form? past, present form কি হবে? hold, present form কি হবে? hold। একটু কি মনে করো, বইতে লিখে নিবা, লিখে নিতে পারো, এটা present form। hold each other's hand, একজন একজনের হাত, right? while taking the deep, এই যে এটাও কিন্তু কি নন ফাইনাইট, there is no auxiliary before the present participle, right? while taking the deep, so but they somehow forgot, the abar past tense, to hold, এই যে আবার ইনফিনিটিভ, সো নন ফাইনাইটের ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে। forgot to hold hands while coming, এই যে আবার দেখো নন ফাইনাইট, কি পরিমাণ নন ফাইনাইট আছে অনেক। while coming out of the water, এটা হচ্ছে প্রিপজিশন, তার অবজেক্ট হচ্ছে the water, right? আমরা এখন মোটামুটি আমরা কিন্তু এন্টায়ার সেন্টেন্সকে এক্সপ্লেইন করতে পারি, অলমোস্ট পারি। মোটামুটি ধরা যায় তোমার 70% আমরা পারি, আরো 30% আমাদের মডেল জানতে হবে, আরো কিছু পার্সেন্টেজ ডিটেইলস আমাদের, তাহলে আমরা পুরোটাই পাবো। আমাদের একটা বই আছে, সামনে চিকন একটা বই আছে, ডায়াগ্রামিং সেন্টেন্স, এটা তোমরা পাও নাই, রাইট? এরপর একটা সুযোগ পাবে। আফটার রিটার্নিং টু দ্য শোর, এটা কি জিনিস? তীর মানে নদী, নদীর তীরে, তাই তো? কারণ সমুদ্রের ক্ষেত্রে ব্যবহার করে, নদীর ক্ষেত্রে ব্যাংক শব্দটা ব্যবহার করে সরো হয়। রথিন বাবু, one of the senior men, asked, have we all crossed the river safely? All the men in the group started looking at each other. They were confused. এই যে আবার একটা participle. So then the senior man asked everyone to lift, এটা আবার non finite, their hands up to take, আবার non finite, a count, এটা গণনার জন্য, এটা গণনা নেওয়া, take a count, এটা গণনা নেওয়ার জন্য সবাই হাত তুলবে, and সবাই হাত তুলবে, সবাই হাত তুলবে, quite a difficult thing to come, right? মানে এটা বুঝছিল, এটা বুঝছিল সমস্যা, তাতে ভালো খুব ফাস্ট ব্যাপার, রাইট? উইদিন a few seconds। আচ্ছা দেখি তো কত দ্রুত কারেক্টলি গণনা করা যায়। স্টার্ট अगेन। 1 2 3 4 যদি 1 2 3 4 দুর্বল না হইতে পারে, আরো ফাস্ট হতে, মানে পরে ফান যে ও 20 বলছে, আমি যেন কত বলবো, এরপরে আমার তো আবার ওয়ানে ভর্তি হতে হবে, সামথিং লাইক দ্যাট আই ফাউন্ড।
আমার তো 17 যে বলছে ওর পরে আমি চিন্তা করবো আমার কোনটা 21 চলে আসবে বলা মাত্রই মুখ আসছে না আবার স্টার্ট अगेन 2 3 4 5 6 7 they were fast right आगे बढ़ते हम से break hey break दे no not like a break okay he started counting each person and the count stopped at 9 wow 10 জন গেছে but 9 জন গুনা পাওয়া যাচ্ছে thinking that one man was missing all the men started screaming all the men started screaming right they even started মানে we people are not that much smart like you they even started looking for the missing 10th man that went on with each person counting men up to 9 and missing the 10th man seeing these the cap seller told I can help you if you buy some caps okay. He gave a cap to each man and asked them to wear it. It about the এর মধ্যে ছিল হ্যাঁ যে তো ছিল লাইনে ছিল a counting man in a person counting man person each person counting man এটা counting non finite ছিল অনেকগুলো non finite the men were confused as to what was happening লোকগুলো আসলে কি ছিল দ্বিধান্বিত ছিল যে আসলে কি ঘটতেছে The sailor asked the senior man to gather all the caps. সবার মাথায় ক্যাপ করছে এবার বলছে এটাকে গ্যাদার including his own and count them all. Everyone was happy to see 10 caps. সবাই এবার 10টা ক্যাপ করছে বাট ওরা কিন্তু বুঝে নাই যে আসলে ও বুঝতে পারছে আমি কিন্তু বুঝি নাই বুঝতে ফার্স্টে 9টা আমরা কেউ কিন্তু বুঝি নাই Okay, including his own and count them all. Everyone was happy to see 10 caps. That means no one was missing at all. The why those person was like that, right? The silly man thanked the seller for his some kind of stupid like us, right? Oh, you people are smart enough, right? I mean, now you do know how to count yourself and how to keep looking at each other and taking care of each other, so that once you go inside any Padma River or somewhere else to play hide and seek, we don't have the chance to, I mean, to be lost, right? Okay. The silly man thanked the sailor for his help to find the missing member and believed it to be a magic. Now, আমরা যেটা করলাম আমরা ভার্চুয়াল কাউন্টার নিচ্ছি বলছি প্রত্যেকের ওকে আমাইদা বলো তোমার টুপির নাম্বার কত বুঝছো প্রত্যেকের টুপি দিলার টুপির মধ্যে নাম্বার আছে বাট ভার্চুয়ালি ইউ ফিল ইট that you got a cap right on your head and there got a number তুমি ভার্চুয়ালি ফিল করো বল তোমার ক্যাপের নাম্বার কত 3 রাফিল তোমার ক্যাপের নাম্বার কত ও যায় না রাফিল মাইক ফোনে ও টানা স্টার্টার মাইক ফোনে 12টা বাজে দোষী সমস্যা now that's the thing actually যে তোমার ওই যে ক্যাপ করছো আমি ক্যাপ দিলাম ভার্চুয়ালি প্রত্যেক ক্যাটাগরি ক্যাপ দিচ্ছি এই তোমার ক্যাপের উপরে গাধা আসছে কি দুইটা গাধা না কেন মানে তুমি গাধা তুমি যদি গাধা তো গাধা তো এরকমই হয় এই যে একটা মাথা হ্যাঁ এই যে একটা আর ওই যে মাথা গাধা না চোখ দিয়ে দাও Okay, now
আচ্ছা, আমাদের দিকে অনেক স্টুপিড ভাইবা মানে যারা 5 থেকে 6 শিখবে তাদের দিকে অনেক স্টুপিড ভাইবা এটা দিছে, তাই না? কি ভাবতে হ্যাঁ, না না আসলে তা না, ব্যাপারটা কি একটু তো ফার্ম হলো। আর একটা বড় বিষয়টা হচ্ছে যে আসলে আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট যে while you go somewhere else or in some place we need this I mean instrument in our hand so that we can very easily actually count us and can get close whether not to be lost. এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। তোমার এই গল্পটা তো খুব ফানি। ওকে, how stupid those people are. Silly is a silly man, right? But maybe you are not that silly, but তুমি ভেবে দেখো তোমার কাছে কি আসলে কাউন্টিং মেথড ছিল কিনা। তুমি কি আসলে তোমার মাথায় এখন একটা ভার্চুয়াল ক্যাপ চিন্তা করে প্রত্যেকটা সিকিউরিটির মধ্যে রাখতে পারো, একটা কাউন্টিং নাম্বার তোমাকে সিকিউরিটি দিতে পারে, রাইট? তোমার আইডি ন্যাশনাল আইডি নাম্বার তোমাকে অনেক সিকিউরিটি দেয়। আবার তুমি যদি কোনো ক্রাইম করো তোমাকে তুমি সহজে ধরে ফেলতে পারো, কেউ যদি ক্রাইম করে তাকে সহজে ট্র্যাক করা যায়। তারা প্রত্যেকের ঘাড়ে একটা করে চিপ বসায় দিল, সিম, গ্রামীণ ফোন বা বাংলা লিখে। না না শোনো, 2035 থেকে 40 সালের মধ্যে সবার ঘাড়ে দিন একটা করে বসায় দিতে হবে। There will be no alternative. কারণ নাকি দেখো এখন তোমরা কি কালে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে অনলাইনে এত বেশি তথ্য, মিথ্যা তথ্য, বানোয়াট তথ্য, কোনটা বিশ্বাস করবো আর কোনটা করবো না এটা নিয়ে একটা সমস্যা রয়েছে, রাইট? এখন যদি এত মানুষ মিথ্যা কথা বলে তো বিভিন্ন রকম ক্রাইম করে, যত মিথ্যা বলবে তত ক্রাইম বাড়তে থাকবে। কারণ একটা মিথ্যার জন্য আরো কয়টা মিথ্যা বলা লাগবে, আরো 5টা 10টা বলতেই হবে কন্টিনিউয়াসলি। there is endless the whole world is under this problem যে একজনই মিথ্যা বলা শুরু করছে শয়তান ফার্স্ট, তারপরে যে মিথ্যা কন্টিনিউ হওয়া শুরু করছে। এখন এটা এত এত ডেঞ্জারাস একটা নেট হয়ে দাঁড়াইছে যে আমি ক্যানট গেট রিড অফ। তো তারপরে আমরা চেষ্টা করতে হবে নিজেরা মিথ্যা বলবো না। তারপরে আজকে দিনে বলো হাত তুল বাড়িতে অনেস্টলি কে কে মিথ্যা বলো না, একটা মিথ্যা বলো না। ছোটখাটো বন্ধু বান্ধবকে বা আম্মুকে ভুলবশত অভ্যাসবশত মিথ্যা বলে বলেছে, ভালো করে মনে করে দেখো যে তুমি ইচ্ছা করে বলতে চাও না কিন্তু অভ্যাসবশত বলে ফেলছো। গুড, মানে যারা হাত তুলো নাই তারা যে অপরাধী তা বলতেছে না। বাট রাফিউ কি আজকে মিথ্যা বলছে ভাই? রাফিউ বেশি রাইট, রাফিউ এন্ড বেশি শুনতে পাচ্ছো? Yes, sir. আমি যে আজকের দিনে কোনো কি মিথ্যা আশ্রয় দিয়েছো? Ji, sir? আজকে কি কোনো হ্যালো লেট দেম লিসেন রাইট? Can. Yes, sir. আজকে কি কোনো আজকে যত কথা বলছো সবই কি সত্য কথা বলছো না দুই একটা ছোট কথা মিথ্যা বলছো সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত? আর স্কুল বন্ধ, মিথ্যা বলার সুযোগ কম, স্কুলে গেলে ফ্রেন্ডের সাথে চাওয়া দিবে, রাইট? সারা এটা বেশি করে না, মাথা ধরে লাগতে হবে। আচ্ছা আবার আমি যে জায়গাটায় আসলে তোমাদের অ্যাটেনশন নিয়ে আসতে চাচ্ছিলাম, হ্যালো নিজেরা গল্পটা ক্লাসরুমে আমি তোদের একদম অ্যাটেনশন ব্লক শুনতে হবে। সো আমি কিন্তু আসলে এটা বললাম ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে কে কাকে কত কেন আমাদের আসলে আইডেন্টিফিকেশন নাম্বার 2035 এর আগেও হতে পারে, বলা যায় না 2024 সাল তো 11 বছর পরে বলতেছি, এর আগেও হতে পারে, 32 হতে পারে। সো প্রত্যেকটা একটা করে কি দিবে, চিপ বসায় দিবে হাতে বা ঘাড়ে বার্থ সময়। এখন যখন জন্ম নিবন্ধন নাম্বার হচ্ছে পরে অনেক দেশে, আমাদের দেশে এখনো এটা জন্মের সাথে সাথে পায় না বা হসপিটালেই দেয় না, অনেকদিন পরে বাবা মা দিয়ে পড়াতে বাধ্য হয় 5 বছর 6 বছর বয়স থেকে পড়ে। বাট এটা আফটার ফিউ ইয়ার্স সম্ভব না। ডিমান্ড কিন্তু কমপ্লিটলি মানে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়, এত বেশি মিথ্যা কথা বলা শুরু করছে, নিয়ন্ত্রণে আনতে কিভাবে আনতে? সবাই ইউটিউব খুলে মিথ্যা কথা, ফেসবুক খুলে মিথ্যা কথা, সারাদিন মিথ্যা কথা, এ একটা বলতেছে ইমরান একটা বলতেছে ইসরায়েল একটা বলতেছে, আবার জার্নালিস্টরা বলতেছে বা সবাই বলছে যে যেমনি বলছে, যে কাপড় বুঝলে সে কাপড় নিয়ে মিথ্যা বলছে। আমি পরশু দিন হচ্ছে তোমার থার্সডেতে
রাত 8টায় দিচ্ছি যে আমার একটা যে কোনো একটা কিছু কেনা দরকার, মানে তোমার এটা মানে তোমার ওই যে সামার ক্লথ, আই মিন কোন একটা পোলো অথবা টি শার্ট, আমি কয়েকটা সাথে গেছিলাম বলতে একটা জায়গায় যে আমি সবসময় কিনি গত 10-12 বছর, নাম না বলি না, সবসময় টিচার নাম বলতেই পারি যেতে পারি, ওটাতে আমি কিনি। কিন্তু ওদের ওখানে কি দেখি সামার ক্লথ হিসেবে পোলো আর টি শার্ট গুলো সব সিনথেটিক, আনলাম যে আপনাদের যেগুলো মধ্যে সব সিনথেটিক, তাহলে স্টিকার দেখা যায়, দেখেন স্যার সিনথেটিক না কটন। আমি যে আপনার যে বয়স, আপনার কটন চেনার তোর বয়স 23-24 সেলসিয়াসে আছে, ওর তো কটন চেনার কথা না, গত 23-24 বছর আসলে বাংলাদেশে কটন কি জিনিস চেনার কথা না। আমি তো চিনি কার পাশে তুলা বা তুলা ঝুলে যে কাপড়টা হয়, বা লুঙ্গি গামছা কটনের, রাইট? তা এখন সবকিছু সিনথেটিক এবং চকচকে, বা লোকজন যে তামিল ডাব ছবি বা ইংলিশ ছবি দেখা দোকানে গিয়ে কিন্তু চকচকে জামা কাপড় কিনছে। তো কটন তো কখনো চিকচিক করবে না আসলে, আনলেস তুমি ফেব্রিক করো কোনো চিকচিক কালার দিয়ে, কটন কি করবে না, কখনোই গ্লেজ করবে না। হ্যাঁ, সিনথেটিকের মধ্যে গ্লেজ দেওয়া যায়, এটা যেমন কটন, এটা গ্লেজ হবে না, এটা ম্যাট হবে এবং এটা কয়েকদিনের মধ্যে ডিসকালার হবে। আই ডোন্ট কেয়ার, আমার গরমে ভালো থাকা যায়। সো তখন তোমার আনুমানিক খুঁজে খুঁজে একটা খুঁজে পাইছি। আবার তো তোমার এই যে তো মিথ্যা কথা, স্টিকারের মধ্যে মিথ্যা কথা, তুমি বাজারে অনেকগুলো নতুন ইলেকট্রোলাইট আসছে, ইলেকট্রোলাইট মানে যেমন ডাবের পানি আসলে ইলেকট্রোলাইট, হ্যাঁ, এখন স্যালাইন গুলা যে ইলেকট্রোলাইট, কিন্তু তোমার ওর মধ্যে আবার অনেকগুলো কেমিক্যালস দিচ্ছে, মজা পায় খায়, এরকম অনেক মিথ্যা বিনিময়ে সবকিছু বিক্রি করছে। আবার আমরা যাই হচ্ছে ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন ভুলে খেয়াল করি যে ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স ওয়্যার ডাব্লিউ, তো মানে আই মিন যে কোনো একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডে খেয়াল করে দিয়ে, যে কোনো একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার কি হবে, ক্যাপিটাল হবে। আবার যদি কোট হয়, যেমন এখানে একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, এরকম কোটেশন হয়, উদ্ধৃতি বলে, কোনো ব্যক্তির বক্তব্য হয় তার, সেটা যদি অন্য একটা সেন্টেন্সের তাহলেও তার প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে, ক্যাপিটাল হবে, রাইট? এটা হচ্ছে তোমার একটা রুল, এটা রুল নাম্বার 1 ধরলাম, এটা রুল নাম্বার 1, হ্যাঁ। Now the second rule was that the first letter of the name of people or place of things, I mean proper noun, যেটা এই বইতে proper noun common noun এভাবে পড়ায় নাই, রাইট? proper noun, তাই না? proper noun এর প্রথম অক্ষর কি হবে সবসময়, ক্যাপিটাল, সেটা সেন্টেন্সের ভিতরেই হোক আর শুরুতেই হোক, দ্যাটস নট দা ফ্যাক্ট, রাইট? এটা প্রপার নাউন প্লেসের নাম হতে পারে বা থিংসের নাম হতে পারে, অথবা তোমার মানুষের নাম হতে পারে। But evidently, cow is going to visit our friend Tanya in Rajshahi. The cow এর সি তো এখানে বলা হবে, বাট যদি এমন বলা হয় goat is going to visit our friend cow in Rajshahi, তখন কি cow এর সি বড় হতে হবে? কেন হবে না? cow কি নাউন না, তাহলে cow কি নাউন, কমন নাউন, মানে কি ভুলে গেছি, কাউ যে কমন নাউন ভুলে গেছি কি, হ্যাঁ? এখন আমি এদিকে তাকাচ্ছি না যে স্যার আমার দিকে তাকায় আছে, ও আর তাকাচ্ছে না। কমন নাউনের আরেকটা উদাহরণ দাও, তাই না? কমন নাউন, আরেকটা কমন নাউন এক্সাম্পল দাও। টেবিল, কার, হাউস, পেন, এগুলো কি সব? এই যে তোমাদের বলি তোমরা অনেক স্মার্ট, অনেক পড়া নাই, প্যারেন্টস এগুলো কোনো পড়া নাই, ওর লেকচার আছে, এগুলো সম্পর্কে লেকচার দেওয়া আছে, এটা বলে কিছুক্ষণ লাগবে না, আধা ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে, অনেক স্মার্টনেস দেখো, এখন বলতে পারছি না কেন। টেবিল, কার, হাউস, পেন, এগুলো কি কমন নাম, রাইট? তোমার the first letter of the name of days, months, I mean days, month is specific, Saturday মানে Saturday, এটা অন্য কোনো ডে কে Saturday বলি না, অতএব এটা অবশ্যই প্রপার নাউন হিসেবে কনসিডার হবে, রাইট? আবার 12টা মাসের নাম, জানুয়ারি যে টাইমটা, সেই টাইমটা সবসময় জানুয়ারি, ওই টাইম ফ্রেমটার নাম জানুয়ারি হিসেবে কোনো ফেব্রুয়ারি হচ্ছে না, রাইট? তাহলে সেগুলো কি, সেগুলো আসলে কি নাউন, প্রপার নাউন। সেই কারণে ডেজ, মান্থস এবং হলিডেজ
হলিডেজ মানে আসলে স্পেসিফিক্যালি যখন আমরা কোনো ডের নাম রাখি, সেই দিনটা হলিডে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো হলিডে দেয়, বাট কোনো দিন থাকতে পারে যেদিন হলিডে দেয়, বাট ওটা একটা দিন হিসেবে আমরা পালন করি। সো ইন্ডিপেন্ডেন্স ডে এখানে একটা কম্পাউন্ড নাউন। সো কম্পাউন্ড নাউন ক্ষেত্রে যদি সেটা প্রপার নাউন হয়, তাহলে তার দুইটা ওয়ার্ডেরই প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে। যেমন হোয়াইট হাউস। হোয়াইট হাউস কি জিনিস জানো? প্রেসিডেন্টের বাসা। হ্যাঁ, এটাকে ওরা বিখ্যাত করে কেন? হোয়াইট হাউস। এখন খেয়াল করো, যে কোনো কম্পাউন্ড নাউন তার যদি প্রপার হয়, কম্পাউন্ড নাউনটা কি হয়? হ্যালো, কম্পাউন্ড নাউন যদি প্রপার, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে, রাইট? আচ্ছা, এই যে টাইটেল, যে ডক্টর, মিস্টার, এগুলো টাইটেল, জুনিয়র, জেআর, লেখা জেআর, এসআর, হ্যাঁ। তো এরকম জায়গায় কি হবে? প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল হবে, রাইট? আচ্ছা, নাও আমরা নিচে যাই। তোমরা পারবা। তোমাদের যে কাজ সেটা হচ্ছে খাতায় এই রুলটা লিখবা, একটু খাতার উপরে লিখবা পাঞ্চুয়েশন রুলস, রাইট? পাঞ্চুয়েশন রুলস লিখে, পাঞ্চুয়েশন রুলস না, এটা লিখে বাংলা, ইংলিশ এবং বাংলা দুইটাই লিখবা খাতায়। লেখার পরে, সরি, এটা হচ্ছে পেজ 47। লেখার পরে এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটা এক পেজ দুইটা বানানো, বড় বড় করে কালার যদি করতে পারো তো খুব ভালো। বাসায় সবারই কালার আছে, বিভিন্ন কালার করতে পারো, হ্যাঁ। আর কালার না থাকলে করতে পারো, ছক করে বড় করে এগুলো হচ্ছে তোমার এখানে নিয়ে আসবা। এর সাথে vocab 23 এটার যে স্টোরিটা আছে, সেই স্টোরিটা যদি কেউ মুখস্থ করে না থাকো, মুখস্থ করে দুইবার লিখবা। কয়বার লিখবা? দুইবার লিখবা। সো এটা হোমওয়ার্ক দেওয়া থাকতো, কালকে আমাকে দেখা। এখন তুমি মুখস্থ করে না লিখলে, দেখে দেখে লিখলে আমি সেটা বুঝবো না, কারণ বুঝতে গেলে আমাকে একটু টাইম ব্যয় করতে হবে, ক্লাসে কন্টেন্ট আগানো যাবে। বাট এটা আমি, তুমি ধরা খাবা কবে গিয়ে? এই যে সামনের প্যাড পরীক্ষা, সামনের প্যাড পরীক্ষা, রাইট? যারা যারা এই প্যাড পরীক্ষায় স্টুডি মুখস্থ করে আসছে না, আসছিলাম, চলে আসছিলাম, চলে আসছিলাম, রাইট? তারা এই সামনের প্যাড পরীক্ষায় যখন 10টা থাকে, এবার কয়টা ছিল আসলে? 7টা। কিন্তু আমি দিই না, আমি জানি না আমি দিব না, কিন্তু আমি সিলেবাস অফ করি না। অনেকে বিজনেস দিবে না, নাই করি, বা কন্টিনিউয়াস থাকলে চলছে, বোঝা যায়। তো যেমন রিদিক একটাও করে নাই, একটা, তো যারা পড়ে রাখছো তাদের জন্য সামনে অনেক ফলাফল ভালো, হ্যাঁ, বুঝতে যাওয়ার সম্ভাবনা কম, মানে তোমাদের রেজাল্ট ভালো হবে। বিকজ কি, তুমি স্টোরি গুলা পড়াইছো, তোমার পরে যখন 12টা থাকবে, 15 দিন পরে পরীক্ষায় 12টা থাকবে সিলেবাস, তুমি বিপদে পড়বে না। তা আমি যেটা করতে যাচ্ছি, আমি যেটা একটু হেল্প করে যাচ্ছি, স্টোরি কয়বার লিখবা? দুইবার। রুলস গুলা লিখবা, আর এই চিত্রটা আঁকাবো, কি কি কয়টা, কি কি পাঞ্চুয়েশন মার্কস আছে, এগুলো নিয়ে আমরা আরো কিছু কাজ আছে, শেষ হয়ে যায় নাই, হ্যাঁ, অনেকগুলো কাজ আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।